নজর রয়েছে ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডল, যাকে সিজিও থেকে ইতিমধ্যেই বের করে নিয়ে যাওয়া হয়েছে। সেই ওসির ভূমিকা এই মুহূর্তে এখন বড় প্রশ্নের মুখে, কিন্তু আজকে ছবিটা দেখার মতো। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যখন সিজিও থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল অভিজিৎ মণ্ডলকে, বিক্ষোভের মুখে তিলোত্তমা ধর্ষণ করে ধৃত অভিজিৎ মণ্ডল। ছবিটা একবার দেখুন। সিজিও থেকে বের করার সময় বিক্ষোভের মুখে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জুতো দেখায় ক্ষুব্ধ জনতা। উঠল কলকাতা পুলিশ হায় হায় স্লোগান। এই ছবিটা আজকে দেখতে হয়েছে সিজিওর সামনে। সেই সময় স্পটে উপস্থিত ছিলেন আমাদের রিপোর্টার সুপ্রিয়। তার সঙ্গে তো কথা বলবোই, আমাদের বাকি দুই রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সুজয়, রয়েছেন সিজার। আগে আমি সুপ্রিয়র কাছে জানতে চাইবো ঠিক সেই সময় কি ঘটেছিল সুপ্রিয়। দেখো, সকাল 11টার কিছু সময় পরে কড়া কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় কনভয় নিয়ে সিবিআই যখন অভিজিৎ মণ্ডলকে বিআর সিং হাসপাতালে নিয়ে আসছে, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে বিআর সিং হাসপাতালে বাইরে। আর এই হাসপাতালের ভেতরেই কিন্তু এই মুহূর্তে অভিজিৎ মণ্ডল তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে পেশ করা হবে। কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে যখন তাকে বের করে নিয়ে আসা হচ্ছিল, ঠিক সেই সময় সিজিও কমপ্লেক্সের একেবারে যে মেন গেট রয়েছে সেই গেটের বাইরে আচমকাই বেশ কিছু সাধারণ মানুষ তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন। এমনকি এই যে ওসি অভিজিৎ মণ্ডল, তাকে যে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল সেই গাড়ি উদ্দেশ্য করে জুতো দেখানো হয়। এমনকি তারা জাস্টিসের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। এমনকি কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এবং তার পরবর্তীতে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় কনভয় করে সিবিআইয়ের যারা গোয়েন্দারা রয়েছেন, তদন্তকারী আধিকারিকরা রয়েছেন, তারা অভিজিৎ মণ্ডলকে ইতিমধ্যেই বেশ কিছুটা সময় আগেই এই বিআর সিং হাসপাতালে নিয়ে আসছেন। এখানেই তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। কারণ যে বিষয়টা তদন্তকারীরা বিশেষভাবে মাথায় রাখছেন, কারণ এই তদন্ত চলাকালীন কয়েক আগেই কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিলেন এই অভিজিৎ মণ্ডল। অর্থাৎ তার শারীরিক অবস্থা ঠিক কেমন রয়েছে, কোনো রকমভাবে কোনো ঝুঁকি কিন্তু তদন্তকারীরা নিতে চাইছেন না। সেই জায়গা থেকে একেবারে তার গুরুত্বের সঙ্গে কিন্তু তার শারীরিক বা স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে এই মুহূর্তে বিআর সিং হাসপাতালে। এক্স্যাক্টলি, তুমি সঙ্গে থাকো সুপ্রিয়। স্বাস্থ্য পরীক্ষার পর থেকে কোথায় নিয়ে যাওয়া হয় এবার সেই বিষয়টায় নজর রাখি। একদম লিমা, দেখো টালা থানার প্রাক্তন ওসি তাকে যখন বের করে আনা হচ্ছিল সিজিও থেকে, তখন ঠিক কি পরিস্থিতি হলো সেটা তো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এর পাশাপাশি আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে তাকে, সেক্ষেত্রে কি সম্ভাবনা রয়েছে জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, তনুষ্ঠা, দেখো, শুধুমাত্র অভিজিৎ মণ্ডল নয়, একই সঙ্গে সন্দীপ ঘোষ, যাকে এই তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, দুজনকেই তাদের আজকে শিয়ালদা আদালতে পেশ করা হবে। এবং সন্দীপ ঘোষকে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসা হবে শিয়ালদা আদালতে, তেমনটাই সূত্র মারফত খবর। এবং অভিজিৎ মণ্ডল তাকে মেডিকেল চেক আপের পর শিয়ালদা আদালতে নিয়ে আসা হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে তিলোত্তমা ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযুক্তদেরকে যখনই বাইরে বের করা হচ্ছে, সেটা মেডিকেল চেক আপ হোক বা আদালতে নিয়ে যাওয়া হোক, সেক্ষেত্রে কিন্তু মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, আর কখনো কখনো হ্যাকেল করা বা হেনস্থাও হতে হচ্ছে। এবং সেই জন্যই আদালতের বাইরে পর্যাপ্ত কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আমার সহকর্মী চাঁদ মিয়াকে বলবো একটু ছবি দেখানোর জন্য, যে একজন ডিসি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে পুলিশি বন্দোবস্ত করা হয়েছে এবং আদালতের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে এখান থেকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে আদালতের উদ্দেশ্যে, যাতে সেই হেনস্থা বা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। এবং সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে দুজনকেই আজকে সিবিআইয়ের তরফ থেকে তারা হেফাজতে চাইবেন। অর্থাৎ একদিকে অভিজিৎ মণ্ডল এবং অন্যদিকে সন্দীপ ঘোষ, দুজনকেই হেফাজতে চাইবেন। অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ সিবিআইয়ের তরফ থেকে করা হচ্ছে, যে এফআইআর করতে কেন এতটা বিলম্ব, কেন এতটা দেরি করা হলো, সেই অভিযোগ রয়েছে এই কিন্তু অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। এবং এই প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চে মামলা চলছে, সেই বেঞ্চও একই প্রশ্ন তুলেছিল যে কেন এফআইআর করতে এত দেরি হলো। ফলে অভিজিৎ মণ্ডলের এরপরে আদালতে আজ কি হয় অবশ্যই সুজয় আমাদের সেদিকে নজর থাকবে। আর এই গ্রেপ্তারি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। হয়তো মানুষ টালাকে জুতো দেখাচ্ছে, কিছুদিন অপেক্ষা করুন, টালিকেও দেখাবে। টালা দিয়ে শুরু হয়েছে, টালিতে গিয়ে শেষ হবে।